12ই জানুয়ারি সকাল ঠিক 9টা। এস্তোনিয়ার এয়ার ডিফেন্স রাডার অপারেটরদের জন্য দিনটা শুরু হয়েছিল একদম সাধারণভাবেই। বাল্টিক অঞ্চলের আকাশে প্রতিদিনের মতোই কিছু বাণিজ্যিক কার্গো বিমান ওঠানামা করছে, কয়েকটি যাত্রীবাহী বিমান আর কিছু সামরিক ট্রেনিং বিমান উড়ছে। সবই পরিচিত প্যাটার্নে চলছিল। এগুলো এখানে প্রতিদিনই হয়, কিন্তু হঠাৎ করেই রাডার স্ক্রিনে এমন একটি সিগন্যাল ভেসে ওঠে যা মুহূর্তের মধ্যে পুরো কন্ট্রোল রুমের পরিবেশ থমথমে করে দেয়। 3টি রাশিয়ান MiG-31 ফাইটার জেট আচমকা দক্ষিণ দিকে যেতে শুরু করে। ট্রান্সপন্ডার বন্ধ করে রেখেছে যুদ্ধ বিমানগুলো, তাই সেগুলোকে সরাসরি ট্র্যাক করা যাচ্ছে না। রেডিও সিগন্যালও অফ, এবং কয়েক মিনিটের মধ্যেই এস্তোনিয়ার আকাশসীমায় ঢুকে পড়ে। উচ্চতা প্রায় 30,000 ফুট। ঠিক তখনই MiG-31 বিমানগুলো শক্তিশালী জ্যাসলন এম রাডার অন করে, আর তারপরেই পুরো রাডার কন্ট্রোল রুমে তীব্র উত্তেজনা শুরু হয়। কারণ এই যুদ্ধ বিমানের রাডার নিচে থাকা কয়েক শত কিলোমিটারের মধ্যে যে কোনো সামরিক নড়াচড়া ট্র্যাক করতে পারে, যে কোনো স্যাটেলাইট সিগন্যাল ডিকোড করতে পারে। এই বিমানগুলোর উপর আসলে ন্যাটো অনেক আগে থেকেই নজর রাখছিল, কারণ এই অঞ্চলে ন্যাটোর এয়ার ডিফেন্স সিস্টেম এমনভাবে সাজানো যে রাশিয়ার যে কোনো সামরিক টেক অফ প্রায় সঙ্গে সঙ্গেই ধরা পড়ে। তারা ধরেই নিয়েছিল এটা ছিল একটি পরীক্ষা। রাশিয়ার বিমানগুলো আসলে জানতে চায় ন্যাটো কত দ্রুত প্রতিক্রিয়া দেখায়, কোথা থেকে ফাইটার ওঠে এবং সীমা কোথায় টানা হয়। নিচে তখন তালিন শহর ব্যস্ত হয়ে পড়েছে। প্রায় 4 লাখ মানুষ অফিস, স্কুল, কাজে যাচ্ছে। তাদের কেউই জানে না ঠিক তাদের মাথার উপর দিয়ে এমন কিছু একটা চলছে। তাই ন্যাটো সরাসরি কঠোর পদক্ষেপ নিলে রাশিয়ান ফাইটারগুলো কি প্রতিক্রিয়া দেয় তা তারাও বুঝতে পারছিল না। ন্যাটোর পক্ষ থেকে প্রথম প্রতিক্রিয়া আসে আকাশেই। ইতালিয়ান এয়ারফোর্সের 2টি F-16 পাশের এলাকায় মহড়া দিচ্ছিল। হাই কমান্ড থেকে নির্দেশ আসায় তারা সরাসরি রাশিয়ার বিমানের দিকে চলে যায়। এরপর ধীরে ধীরে আকাশে ন্যাটোর আরও উপস্থিতি তৈরি হয়। ফিনল্যান্ডের F-18, সুইডিশ গ্রিপেন, পরে পোল্যান্ড ও জার্মান বিমান সবাই একই আকাশে ঢুকে পড়ে। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল ন্যাটোর আকাশে আজ ভারী কিছু হতে যাচ্ছে। MiG-31 গুলো জানতো ন্যাটোর জোটের এতগুলো যুদ্ধ বিমানের ভেতরে ন্যাটোর আকাশে ঢুকে কিছুই করতে পারবে না। তারা এও জানতো তারা যে আকাশসীমায় ঢুকেছে এখানে তাদের এক চুলো ছাড় দেওয়া হবে না। কিন্তু তারা ঘুরছিল, অবস্থান বদলাচ্ছিল, এবং এমনভাবে উঠছিল যেন তারা ভয়ও পাচ্ছে না। কিন্তু আসল বার্তাটি আসে এরপরে। কয়েক মিনিটের মধ্যেই বাল্টিক আকাশে আবার রুশ ফ্লাইট দেখা যায়। একসাথে 4টি Su-35 ফাইটার, সম্পূর্ণ অস্ত্রসজ্জিত, খোলা রাডার প্রোফাইল, কোনো লুকোচুরি ছাড়াই। এই দৃশ্যটাই পুরো খেলাটা বদলে দেয়। Su-35 এমন একটি ফাইটার যেটি শুধু শক্তিশালী নয়, এটিকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ফাইটার জেট বলা হয়। এর কয়েক টন মিসাইল বহন ক্ষমতা, দীর্ঘ পাল্লার এয়ার টু এয়ার মিসাইল, শক্তিশালী রাডার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সক্ষমতা এমন যে কোনো প্রতিপক্ষকে দুইবার ভাবতে বাধ্য করে। একসাথে এতগুলো ভারী ফাইটার মানে শুধু উপস্থিতি নয়, এটি একটি স্পষ্ট বার্তা। এইবার ন্যাটোর আকাশে আর আগের মতো তৎপরতা দেখা যায় না। কোনো দ্রুত প্রতিক্রিয়া নেই, প্রকাশ্য কোনো চ্যালেঞ্জ নেই, কারণ সবাই জানে Su-35 এমন একটি প্ল্যাটফর্ম যার সঙ্গে ভুল বোঝাবুঝি মানেই পরিস্থিতি কয়েক সেকেন্ডে হাতের বাইরে চলে যেতে পারে। এই নীরবতা দুর্বলতা নয়, এটি বাস্তবতা বোঝার প্রতিফলন। রাশিয়া সেদিন বোঝাতে চেয়েছিল এই আকাশে তারা শুধু অতিথি নয়, তারা হিসাবের অংশ। একবার যদি হিসেব শুরু হয় তাহলে সেটি আর হাতের নাগালে সীমাবদ্ধ থাকবে না। বাল্টিক অঞ্চলের আকাশে সেদিন কোনো গুলি ছোড়া হয়নি, কোনো মিসাইল ছোড়া হয়নি, কিন্তু শক্তির ভারসাম্য নতুন করে হিসাব করা হয়েছে। ন্যাটো জানে Su-35 কি করতে পারে।